দর্শক, গোপালগঞ্জের পরিস্থিতি, আজকের পরিস্থিতি জানার চেষ্টা করব আমার সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। সবুজ, আজ তো ছুটির দিন, প্রশাসনের তরফ থেকে কোনো আশঙ্কা কি রয়েছে কিনা, কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা কোনো সংঘাতের, এবং কারফিউ এখনো পুনর্বহাল হলো, আবার এখন শহরের সার্বিক চিত্র কেমন দেখছেন আপনি? ইশরাত, ৩ ঘন্টা শিথিলতার পর আবারও কারফিউ শুরু হয়েছে এবং এই ৩ ঘন্টা গোপালগঞ্জের মানুষের জন্য স্বস্তিদায়ক ছিল, কারণ গত ৩ দিন ধরে মানুষজন ঘর থেকে একেবারে বের হতে পারেননি। এই কারফিউ শিথিলের সময়টাতে কিছুটা বের হয়েছেন এবং প্রয়োজনীয় যে কাজ সেই কাজ সেরেছেন। জুম্মার নামাজ শেষে মানুষজন ঘরে ফিরছেন। এখন এরপরে মূলত আবারও পুরো রাস্তাঘাটে মানুষজনের যে আনাগোনা সেটি কমেছে এবং গত ৩ দিন ধরে যে একটা বদ্ধ পরিবেশ ছিল, আতঙ্কিত একটা অবস্থা ছিল, সেই জায়গাটি থেকে কিছুটা অবস্থার উত্তরণ ঘটেছে। মানুষজনের মধ্যে স্বাভাবিকতা ফিরে এসছে, আতঙ্ক কিছুটা কমেছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও যেহেতু তৎপর রয়েছে, ঘটনার পর থেকে চিরুনি অভিযান চলছে এবং রাত ভরেই সেই অভিযান চলছে। টহল বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর যেই স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক অবস্থা বিবেচনায় বলা যায় যে পুনরায় যে সহিংসতার ঘটনা সেটির সম্ভাবনা একেবারেই কম। তবে আবারও যে কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি হবে না সেটিও শঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কালকে যে ব্রিফটি করা হয়েছিল সেই ব্রিফে কিন্তু বলা হয়েছিল যে সহিংসতার যে ঘটনাটি ঘটেছিল সেই সহিংসতা ঘটনায় বহিরাগতদের আনাগোনা ছিল এবং যেই বহিরাগতরা এখন পর্যন্ত গোপালগঞ্জে অবস্থান করছে এরকমটি এই ঢাকার যে বিভাগীয় কমিশনার তিনি জানিয়েছিলেন। সেই কারণে কারফিউটি আসলে বাড়ানো হয়েছিল গতকালকের পর থেকে এবং আজকে তারা যেটি বলছে যে এই যারা বহিরাগত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ততক্ষণ পর্যন্ত সব কিছু মিলিয়ে কিছুটা অবস্থার উন্নতি হয়েছে, তবে সম্ভাবনা আবারও সহিংসতার যে সম্ভাবনা সেটি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সবুজ, ধন্যবাদ আপনাকে।